হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ আমি এখানে প্রেশার কুকারে ডাল দিয়ে দিলাম। এটা হচ্ছে তুয়ার ডাল মানে অরহর ডাল। আর অরহর ডালের মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব। এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, আদা বাটা আছে, আর এখানে আছে গাজর কুচোনো আর সীতাফল। তো আমি এগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি। আমি আজকে বানাচ্ছি ইডলি সাম্বার। আমি ইডলি সাম্বার ঘরে আগেও অনেকবার বানিয়েছি, বাট আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের বানাচ্ছি। আর সাম্বারে বলে রাখি, তোমরা নিজেদের পছন্দ মতন যত মর্জি ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমার কাছে এখন যে ভেজিটেবলগুলো ছিল আমি সেগুলো দিয়েই সাম্বার বানিয়ে তোমাদের দেখাবো। আমি ডালের মধ্যে দুটো যে ভেজিটেবল কেটে রেখেছি, গাজর আর সীতাফল, ওই দুটো আমি দিয়ে প্রেশার কুক করার জন্য এটাকে রেখে দেবো। জাস্ট একটা সিটি আসবে, আমি এটাকে বন্ধ করে দেবো, বিকজ অরহর ডাল অনেক তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। একটুখানি নুন দিয়ে দিয়েছি। তো চলো, যতক্ষণ এটা প্রেশার কুক হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা বানিয়ে নিই সাম্বারের। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি রিফাইন্ড অয়েল। আর তোমরা চাইলে এটা কোকোনাট অয়েলেও বানাতে পারো, আর চাইলে সর্ষের তেলেও বানাতে পারো। তো আমি এখানে রিফাইন্ড অয়েলের ইউজ করছি। রিফাইন্ড অয়েলের মধ্যে আমি দিলাম একটু জিরা, সাথে দেব পেঁয়াজ কুচো করা। আর তারপরে আমি এখানে যেটাকে বলে কাঁচা লঙ্কা, ওটা ইউজ করছি না, বিকজ সাম্বারে কাঁচা লঙ্কাটা ইউজ হয় না। আর সাম্বার যে মশলাটা আমি ডালবো ওটাতে অলরেডি সব কিছু মশলা অ্যাড থাকে, তো তাই জন্য আমি বেশি কিছু মশলা এখানে ইউজ করব না। আর এখানে পেঁয়াজটাকেও বেশি ব্রাউন করতে হবে না, একটু জাস্ট সটে করে নিতে হবে। দুটো লাল লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর সাথে এখানে আমি দেবো টমেটো, যে আমি কেটে রেখেছি টমেটোগুলো। তার আগে আমি দিলাম এখানে এটা হচ্ছে আদা আর জিরার পেস্ট, দুটো পেস্ট করে রেখেছিলাম আমি একসাথে, তো আমি ওটা দিলাম। তারপর এখানে যখন একটু দেখলাম মশলাটা তেল ছাড়তে লেগে গেছে, এখানে টমেটো অ্যাড করেছি। তোমরা চাইলে টমেটো স্কিপও করতে পারো, বিকজ এটাতে অলরেডি আমি দেবো কি বলে তোমার ইমলির জল দেবো, কেন কি সাম্বারে ইমলির খটাসটা থাকে, তো তাই জন্য। বাট আমি এটাতে টমেটো একটা অ্যাড করেছি। তারপরে দিলাম নুন, আর একটুখানি দিলাম লাল লঙ্কা, আর সাথে দেব দেগি মির্চ মানে কাশ্মীরি লাল মির্চ, যেটা ওইটা দিচ্ছি আমি ফর কালার। এটাতে কালারও খুব সুন্দর আসে, আর বেশি এটাতে স্পাইস হয় না। আর তারপরে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট সাম্বার মশলা। তোমরা নিজেদের কোয়ান্টিটি হিসাবে যতটা সাম্বার বানাচ্ছ সেই হিসাবে ইউজ করবে। আমি এখানে আমাদের 4 জনের হিসাবে সাম্বার বানাচ্ছি, তো এখানে আমি একটা পুরো সাম্বার মশলার প্যাকেটটা পুরো ইউজ করেছি। তো তারপর যখন তেল ছেড়ে দেবে, আমি এখানে কারি পাত্তা দিলাম। কারি পাত্তা তোমরা চাইলে একদম ফার্স্টে তেলের মধ্যেও অ্যাড করতে পারো, বাট আমি এটা পরে অ্যাড করেছি যাতে কারি পাত্তাগুলো পুড়ে না যায়। তারপরে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ইমলির জল, আর ওই জলটা আমি অ্যাড করলাম ছান্নি দিয়ে ছেনে। তারপরে এখানে আমার অলরেডি যে ডালটা আমি বসিয়েছিলাম ওটা বয়েল হয়ে গেছে। তো চলো এবার ডালটা এর মধ্যে ঢেলে দিই। তো সাম্বারের একটাই খাসিয়ত, সাম্বারে তোমরা যত ভেজিস দেবে তত এটার স্বাদ বেশি ভালো হবে। আর মেনলি সাম্বারে সীতাফল আর সজনে ডাঁটা, বিনস এইসব পড়ে, বাট আমার ঘরে এখন ভেজিটেবলসের মধ্যে দেওয়ার মধ্যে এই দুটোই ছিল ভিন্ডি, আরও অনেক কিছুই ভেজিটেবলস ছিল যেগুলো দেওয়া যায় না এগুলোতে। তো তাই জন্য আমি এই দুটো দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তারপরে যে জলটা বেঁচেছিল জল প্রেশার কুকারে, ওই জলটা দিয়ে দিলাম আমি। আর সাম্বার একদম পাতলাই ভাল লাগে খেতে, একদম গাঢ় ডাল ভালোও লাগে না এটা খেতে। আর তোমরা একবার এরমভাবে সাম্বার নিজেদের বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর এটা যে সাম্বার মশলাটা দেওয়া হয়েছে ওটার জন্য এর ফ্রেগনেন্স আর এর স্বাদটা একদম ভালো থাকে। আর দেখতেই পাচ্ছ আমি সবজিগুলোকে বেশি গলাইনি, পুরো ম্যাশ করিনি, সবজিগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ ওইরকম। তো বয়েল আসার পর আমি এটাকে করে দেবো গ্যাস অফ। আমার সাম্বার হয়ে গেছে রেডি। এরপর চলো আমরা বানিয়ে নিই ফটাফট করে ইডলি। তো বেশিরভাগ আমি ইডলি ঘরেই বানিয়েছি সুজির ব্যাটার দিয়ে, সুজি আর দইয়ের ব্যাটার দিয়ে ইনস্ট্যান্ট ইডলি বানিয়েছি। ফার্স্ট টাইম এটা আমি বাইরে থেকে ইডলি ডোসা ব্যাটার ফ্রেশোর, এটা আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি। তো চলো এটা দিয়ে বানিয়ে দেখি কেমন হয়।
তো এই ব্যাটারটা অলরেডি থাকে। এখানে লেখা আছে ফর ইডলি, এটাকে অ্যাজ ইট ইজ ইউজ করতে হবে যেমন ব্যাটারটা আছে। আর ফর ডোসা এটার মধ্যে একটুখানি জল অ্যাড করতে হবে। আর চাইলে তোমরা নিজেদের পছন্দ মতন একটু নুন অ্যাড করতে পারো, বিকজ এটাতে নুন একটু কম ছিল, আমি জাস্ট টেস্ট করে দেখলাম, তো আমি অল্প একটু নুন অ্যাড করেছি। তো আমি এই ব্যাটারটা ফার্স্ট টাইম ইউজ করছি, দেখা যাক এটা দিয়ে কেমন ইডলি বানে, কেমন ইডলি হয়। আমি যতবার ইডলি বানিয়েছি ঘরে, আমি রাইস ইডলি বানাইনি কোনো সময়, আমি সুজির ইডলি বানিয়েছি। আর সুজির ইডলিটা ইনস্ট্যান্ট হয়, কিছু করার নেই, কিছু করতে হবে না। সুজি নিতে হয় আর দই নিতে হয় আর নুন দিয়ে আর একটা ইনো প্যাকেট দিয়ে বা সোডা দিয়ে তোমরা জাস্ট 2 মিনিট রেখে দিলে ওই ব্যাটারটা হয়ে যাবে, তারপর তোমরা ইডলি বানাতে পারো। তো ওই রেসিপিটাও আমি তোমাদের সাথে আবার শেয়ার করব কোনো দিন। তো আজকে চলো এটা দিয়ে বানিয়ে দেখি। তো আমার এখানে ইডলি স্ট্যান্ডে আমি দিয়ে দিলাম জলটা একটু বয়েলড হোক, ততক্ষণ চলো ইডলির যে প্লেটসগুলো আছে ওগুলোকে একটুখানি তেল দিয়ে গ্রিস করে নিই। আর আমার কাছে এটা স্টিলের আছে, কারুর কাছে এটা অ্যালুমিনিয়ামের থাকে। এই ইডলির ব্যাটারে আমি মোস্টলি ইডলি অনেকবার বানাই, বাচ্চাদের ইডলি খুব ফেভারিট। আর এই যে আমি যে ব্যাটারটা মাঙিয়েছি বলে রাখি, এটা 500 গ্রামের, মানে আধা কিলো। তো আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর ব্যাটার পুরো ভরে দেবো না, বিকজ এটা একটু ফুলে যায়, তো তাই জন্য। আর আমি অনেক জায়গায় না ইডলি স্ট্যান্ডটা দেখেছি যে অনেক ঘেরাইটা অনেক বেশি হয়, তো আমার ঘেরাই বেশি নেই, আমারটা একটু চওড়া স্পেসে, তো তাই জন্য এটার যে শেপগুলো হয় ওগুলো আমি তোমাদের বানার পর দেখাবো কেমন শেপ হয়। তো চলো এগুলো সব আমরা ভরে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কি ইডলিটা কিভাবে হলো। তো প্রথমে তো আমার একটু ভয়ই লাগছিল, কি জানি না এটা দিয়ে হবে কি হবে না, আর আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমি জানি যে ইডলি আর ডোসা ব্যাটার বাইরে পাওয়া যায়, অনেক কোম্পানির ডিফারেন্ট আইটেমের পাওয়া যায়, দেখেওছি, বাট কোনো দিন আমি আনিনি। আমি এই ফার্স্ট টাইম মেনে ইউজ করছি, জানি না এটা কেমন হবে না হবে। তো চলো আমি এখানে দিয়ে দিলাম ইডলি স্ট্যান্ডটা ভিতরে, আর এটাকে আমি করে দেবো কভার করার পর আমি এটাকে অ্যাটলিস্ট 10 মিনিটস রেখে দেবো। আর আমি কভারটা পুরো ঢাকি না, বিকজ এটা খুব টাইট, খুলতে আমার খুব কষ্ট হয়, তো আমি জাস্ট আলগা করেই ঢেকে রাখি। তো এই দেখো 10 মিনিটস বা 15 মিনিটস পর আমি দেখলাম যে আমি একটা চাকু ঢুকিয়ে দেখলাম এটা একদম ক্লিন হয়ে বেরিয়েছে, তো আমি বুঝে গেছি যে এটা হয়ে গেছে। তো এটা একটু গরম হয়, একটু ভালো করে মানে একটা কাপড় দিয়ে ধরে তুলতে হবে। তো এবার আমি দেখি ইডলিগুলোকে বের করে, একটুখানি জাস্ট ঠান্ডা হবে তারপরে, বিকজ গরম প্রচণ্ড, তো তাই জন্য সব কিছু বিনা গরমেই গরম লাগছে। তো ঠান্ডা হওয়ার পর দেখো আমি এগুলোকে এক এক করে সরিয়ে নিচ্ছি। আর আমার এই 500 গ্রাম মানে যে প্যাকেটটা এসেছিলো, এটার মধ্যে এই যে ফার্স্ট টাইম যে দেখছো 4টে 8টা 9 10 11 12 13 14 15 16টা ইডলি ফার্স্ট টাইম হয়েছিল, আর নেক্সট টাইমেও 16টা ইডলি হয়েছিল, মানে 500 গ্রামের ব্যাটারে 16টায় করে ইডলি এতগুলো আমার হয়ে গেছে। তো ইডলি আমার বাচ্চারা খুব পছন্দ করে, বাইরের ইডলিটা বেশি পছন্দ করে না, বাট ঘরের ইডলিটা। তো এই দেখো কত ইজিলি এগুলো উঠে যাচ্ছে। আর আমি তোমাদের বললাম না আমারটা বেশি হুঁচকো না, মানে এই যে ব্যাটারির জায়গাটা, তো তাই জন্য এই শেপগুলো একটু ফ্ল্যাট টাইপের হয়। দেখো কত সুন্দর ইডলিগুলো হয়েছে। তো চলো সবগুলো আমি বের করে নিই। আর আমি ফার্স্টে ঘাবড়াচ্ছিলাম, জানি না হবে কি না, কত দিনের ব্যাটার কি বৃত্তান্ত জানি না। অ্যাকচুয়ালি এটাতে এক্সপায়ারি ডেট লেখা ছিল, কিন্তু এক্সপায়ারি ডেট অনেক দিন পরের ছিল, তা আমি দেখেই মাঙ্গিয়েছি। আর আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি, তো তাই জন্য একটুখানি আমি অসুবিধায় ছিলাম, মানে একটু ভাবছিলাম কি। তো এই দেখো আমার ইডলিগুলো তো এই শেপের হয়েছে। আর এমনি আমি যে সুজির ইডলি বানাই ওগুলোও শেপ এইরকমই হয়, বেশি ওগুলো ফোলে না। আর এখানে চিকু 2বার অলরেডি এসে গেছে, আর এটা হচ্ছে 3rd টাইম এসে বলছে মা তাড়াতাড়ি করে দাও আমাকে ইডলি আর সাম্বার, বিকজ চিকুর খুব ফেভারিট ইডলি সাম্বার। তো চিকু এখানে নিজের প্লেট নিয়ে চলে গেল, এই যে ওর জন্য আমি ইডলি আর সাম্বার দিয়ে দিয়েছি। আর তোমরাও এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানাবে। এখন আমার পালা খাওয়ার, তো আমি নিজের প্লেটিং করে নিয়েছি। আমি 4টের বা 5টার বেশি ইডলি খেতে পারি না। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই আমাকে জানাবে।